হ্যালো এভরিওয়ান। আজকে যে ভিডিওটি শুরু করবো সেটা হলো ডেটা টাইপস নিয়ে। তো এর আগের দিন আমরা ভিডিওতে বলেছিলাম ভেরিয়েবল কি কিওয়ার্ড ছিল। তো ভেরিয়েবল কি বলেছিলাম যে যার মধ্যে ডেটাগুলো স্টোর থাকবে, যেটি ডেটাগুলিকে হোল্ড রাখবে সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা থাকবে সেই ডেটাটা কি রকমের ডেটা সেটা ডিফাইন করার জন্য আমরা ডেটা টাইপস ইউজ করবো। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। तो चलिए शुरू करते हैं। তো ডেটা টাইপস কি রয়েছে, যে ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা থাকবে সেই ডেটাটা কি ধরনের ডেটা সেটা ডিফাইন করার জন্য আমরা ডেটা টাইপস ইউজ করব। তো ডেটা টাইপস কয়েকটি টাইপস রয়েছে, প্রাইমারি, ডিরাইভড আর ইউজার ডিফাইন। তো প্রাইমারির মধ্যে কি কি রয়েছে, ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল, ভয়েড। ঠিক আছে। তো বেসিক্যালি আমরা প্রাইমারি যে ডেটা টাইপস গুলো এগুলো বেশি আমরা ইউজ করব। তো এই প্রাইমারি ডেটা টাইপ গুলো সেটা একটু হালকা এক্সপ্লেন করছি। এই প্রাইমারি ডেটা টাইপের মধ্যে কি কি রয়েছে, ইন্ট রয়েছে, ক্যার রয়েছে, ফ্লোট রয়েছে, ডাবল রয়েছে। ইন্টের একটা সাইজ রয়েছে 4 বাইট। 4 বাইট, এটা আবার বাইট আবার সেটা কি সেটা বলছি, সাথে এক্সাম্পল দেওয়া আছে। আমি এক্সাম্পলটা একটু জাস্ট রিভিশন দিয়ে দিচ্ছি। আগের দিন কি বলেছিলাম যে এই এজটা কি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কি ডেটা রয়েছে 25 কি ডেটা। তো ওই ডেটাটা 25টা কি ধরনের ডেটা সেটা হচ্ছে ইন্ট। এই ইন্ট, এই যে আমরা ডেটা টাইপসটা ইউজ করলাম, ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপস। তো এই ইন্টের উপর ডিপেন্ড করছে ডেটাটা কি ধরনের থাকবে, এই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা স্টোর থাকবে। তো ইন্ট কি, ইন্ট হচ্ছে যেখানে হোল নাম্বার গুলো স্টোর থাকে, ঠিক আছে, যেখানে হোল নাম্বার গুলো বোঝায়, তো সেটা হচ্ছে ইন্ট। হোল নাম্বার বলতে কি 0 1 2 3 4, 25 কি একটা ইন্ট। তো সেই জন্য এটা এই ভেরিয়েবল যে এজের মধ্যে যেহেতু আমি ইন্ট এখানে ডিক্লেয়ার করেছি, তো সেজন্য এখানে 25টা কি একটা ইন্টিজার ভ্যালু। তো তার আগে এখানে যে 4 একটা সাইজ রয়েছে 4 বাইটস। 4 বাইটস আবার কি রকম, 4 বাইটস বলতে 1 বাইট কি 8 বিট, 1 বাইট ইকুয়ালস টু 8 বিটস। 8 বিটস বলতে কি রকম, সাপোজ 0 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 1 বাইট, টোটাল 8 বিট। 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে 8 বিট রয়েছে, ঠিক আছে। তো এই 8 বিট ইকুয়ালস টু 1 বাইট। তো সেরকম 4 বাইট, 4 বাইট বলতে 8 বিট ইকুয়ালস টু 32 বিট। তো ইন্টিজার তাহলে কি রকম ডেটা স্টোর রাখে, 32 বিট ডেটা স্টোর রাখবে, ঠিক আছে। তো ক্যার বলতে ক্যারেক্টার, ক্যারেক্টারের সাইজ কত 1 বাইট। তো ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল অ্যালফাবেট এ বি। তো এইগুলো কি একটা একটা ক্যারেক্টার এ বি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারের সাইজ কত 1 বাইট। ফ্লোটে সেরকম, ফ্লোটের সাইজ কত 4 বাইট। তো ফ্লোটে যে বলছিলাম এটা কি ভেরিয়েবল। ফ্লোট মানে কি, যেই নাম্বারের মধ্যে ডেসিমেল থাকবে, যে নাম্বারের মধ্যে ডেসিমেল থাকবে মানে এই পয়েন্ট, ঠিক আছে, এই ডেসিমেল থাকলে সেটা হচ্ছে ফ্লোট ভ্যালু। সাপোজ 10.99, এর মধ্যে কি ডেসিমেল রয়েছে, তো এটা একটা ফ্লোট নাম্বার, ঠিক আছে। সাপোজ আমি 25 ধরলাম, এর মধ্যে কি ফ্লোট রয়েছে, নেই, তো এটা একটা কি ইন্টিজার ভ্যালু। এরপর রয়েছে ডবল। ডবল কি, ডবলের সাইজ কত 8। তো ডবল একটা এক্সাম্পল দেওয়া আছে, ভয়েড। ভয়েডে কোনো সাইজ নেই, 0। এরপর রয়েছে ডিরাইভ ডেটা টাইপ। ডিরাইভ ডেটা টাইপের মধ্যে কি কি রয়েছে, অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন। এরপর রয়েছে ইউজার ডিফাইন। ইউজার ডিফাইনের মধ্যে রয়েছে টাইপ, ডেফ, এনাম, ঠিক আছে। তো ফরম্যাট স্পেসিফায়ারটা আমি বলছি। তো বেসিক্যালি যেটা আমাদের লাগে প্রাইমারি ডেটা টাইপ। প্রাইমারি ডেটা টাইপ কি ইন্ট, ক্যার, ফ্লোট, ডবল, এই চারটি আমরা নিয়ে প্রোগ্রাম করবো, বেশি রয়েছে এগুলো নিয়ে ইউজ রয়েছে। অ্যারে, পয়েন্টার, এগুলো যখন দেখতে যাবো তখন এগুলো এই ডেটা টাইপগুলো ইউজ করা হবে। তো এরপর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বলতে কি, যে আমরা যখন ভেরিয়েবলের মধ্যে ডেটাটা ডিক্লেয়ার করবো সেখানে আমরা ডেটা টাইপস দিচ্ছি ইন্ট, ভ্যার, ইন্ট, ক্যার, ফ্লোট। কিন্তু যখন আমরা ফাংশনের মধ্যে ডেটা টাইপ ইউজ করবো সেখানে তো আমরা ডাইরেক্ট লিখবো না যে ইন্ট ফ্লোট, সেখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবো। সেটা কি রকম, যে ইন্টিজারের জন্য %d ইউজ করবো, ফ্লোটের জন্য %f, ডবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য %c আরো রয়েছে। তো এই ফাংশন প্রিন্টএফটা কি, প্রিন্টএফ একটা ফাংশন। ফাংশনের মধ্যে যখন ডেটা টাইপটা আমরা আমরা ভেরিয়েবলের মধ্যে তো বলে দিলাম যে একটা ভেরিয়েবল, এজ এজের মধ্যে আমি 25 দিলাম। তো এই 25টা কি একটা ইন্টিজার, তাহলে এখানে লিখে দিলাম ইন্ট। কিন্তু এই 25টাকে যখন আমি প্রিন্ট করবো প্রিন্টএফের মাধ্যমে, তো সেখানে তো আমরা ডাইরেক্ট লিখবো না যে ইন্ট বলে, তার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবো, সেটা কি %d। বোঝা গেল। তো এরপর সিমিলারলি রয়েছে যখন ফ্লোট ইউজ করবো %f, তার ডবল আছে %lf। তো এইরকম এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এটা ছিল থিওরি। তো থিওরি একটু দেখবে, যখন আমরা প্রোগ্রাম করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।